শুদ্ধ করে শিখুন সূরাতুল ফাতিহা। আমরা আজকের ভিডিওতে সহি শুদ্ধ করে আমরা সূরাতুল ফাতিহা শিখব। কারণ এই সূরাতুল ফাতিহা এমন একটা সূরা যেটা হলো কোরআনের প্রথম সূরা এবং যেটাতে আয়াত রয়েছে ৬০টি আয়াত। এবং এই সূরাটা এমন সূরা যে সূরা সম্পর্কে আল্লাহ তাআলা নিজেই বলেন, ও নবীজি আপনি জানিয়ে দেন আমি ৭ আয়াত বিশিষ্ট একটি সূরা নাজিল করে দিয়েছি। এই সূরাটা এমন একটি সূরা, পৃথিবীতে এমন কোনো রোগ নেই, এমন কোনো অসুস্থতা নেই, এমন কোনো রোগ ব্যাধি নেই যেটার ঔষধ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই সূরাতুল ফাতিহার মধ্যে দান করেন নাই। এবং এই সূরাটা এমন একটি সূরা যে সূরা ছাড়া কোনো রকম নামাজ হয় না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, লা সলাতা ইল্লা বিফাতিহাতিল কিতাব আস-সূরা আল ফাতিহা। অর্থাৎ সূরাতুল ফাতিহা ছাড়া কি হবে না, কোনো নামাজ কবুল হবে না। আপনি আমি যদি একাকী নামাজ পড়ি তাহলে অবশ্যই আপনাকে আমাকে সূরাতুল ফাতিহা পড়তেই হবে, নতুবা আপনার আমার কখনো কোনো নামাজ কবুল হবে না। কিন্তু যদি আপনি আমি যদি জামাতের সহিত যদি নামাজ পড়ি, ইমামের পিছনে যদি নামাজ আদায় করি, তাহলে তখন আপনার ইখতিয়ার, ইমাম যখন আস্তে সূরা কেরাত পাঠ করবে তখন আপনি সূরা ফাতিহা পাঠ করবেন। আর যখন ইমাম জোরে জোরে সূরা কেরাত পাঠ করবেন তখন কি আপনাকে আর সূরা কেরাত পড়া লাগবে না, অর্থাৎ সূরাতুল ফাতিহা পড়া লাগবে না। তো সূরাতুল ফাতিহা ছাড়া কি হবে না, নামাজ হবে না। ইমামের পিছনে নামাজ আদায় করলে আপনার নামাজ হয়ে যাবে, তখন আর আপনাকে সূরাতুল ফাতিহা পড়া লাগবে না। আর যদি আপনি একাকী যদি নামাজ আদায় করেন অবশ্যই আপনাকে সূরাতুল ফাতিহা পড়তে হবে, নতুবা আপনার আমার কি হবে না, নামাজ হবে না। এরপরে যে বিষয় সেটি হলো, আমাদের সমাজের অনেক মানুষ সহি শুদ্ধ করে সূরাতুল ফাতিহা পড়তে পারে না। অনেকে আছে পড়তে পারে, আবার কি অনেকে পড়তে পারে না। অনেকে পড়তে পারলেও তাদের সূরাতুল ফাতিহার মধ্যে অনেক ভুল, যেগুলো কি হয়ে যায়, অর্থের পরিবর্তন হয়ে যায়। এই কারণে পবিত্র মাহে রমজানে এই সূরাতুল ফাতিহা এবং কোরআন শিক্ষা করা যেহেতু আমাদের জন্য ফরজ, বিশেষ করে রমজান মাস, এই মাসে যেহেতু কোরআন নাজিল হয়েছে, এজন্য আসুন এই উম্মুল কিতাব যে সূরাটাকে বলা হয়েছে সূরাতুল ফাতিহা, এই সূরাতুল ফাতিহা আজকে আমরা সহি শুদ্ধ করে পড়ব। এবং আপনারা যারা পড়তে পারেন না এবং যারা পড়তে পারেন প্রত্যেককেই আপনারা আমার সাথে পড়বেন, তাহলে আপনার মুখের জড়তা দূর হবে, আপনার ভুলগুলো ঠিক হবে এবং আপনি সূরাতুল ফাতিহা পড়লে যে সওয়াব হয়, এই কোরআনুল কারীম পড়লে যে সওয়াব হয়, আরও বিশেষ করে রমজান মাস, তাহলে আপনি আমি আরও প্রচুর অসংখ্য অগণিত সওয়াব পেয়ে যাব। সুবহানাল্লাহ, দেখেন কতগুলো লাভ। তাহলে চলুন কথা না বলি আমরা সূরাতুল ফাতিহা আজকের ভিডিওতে সহি শুদ্ধ করে আমরা শিখে নেই। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আলহামদু লিল্লাহি রাব্বিল আলামিন। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আর রহমানির রহিম। আর রহমানির রহিম। মালিকি ইয়াউমিদ্দিন। মালিকি ইয়াউমিদ্দিন। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আর রহমানির রহিম। মালিকি ইয়াউমিদ্দিন। ইয়্যাকা না'বুদু ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন। ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন।
ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, ইহদিনাস সিরাতাল, ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, ইহদিনাস সিরাতাল মুস্তাকিম। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, আর রহমানির রহিম, মালিকি ইয়াউমিদ্দিন, ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন, ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, সিরাতাল্লাযীনা, সিরাতাল্লাযীনা আন'আমতা আলাইহিম, আন'আমতা আলাইহিম, সিরাতাল্লাযীনা আন'আমতা আলাইহিম, সিরাতাল্লাযীনা আন'আমতা আলাইহিম, গায়রিল মাগদুবি, গায়রিল মাগদুবি আলাইহিম, গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন, ওয়ালাদ-দাল্লিন। আমিন। বিসমিল্লাহির রহমানির রহিম, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, আর রহমানির রহিম, মালিকি ইয়াউমিদ্দিন, ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন, ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, সিরাতাল্লাযীনা আন'আমতা আলাইহিম, গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন। আমিন। সূরাতুল ফাতিহা পড়া শেষ হয়ে গেলে কি বলতে হবে? আমিন। কারণ এই আমিন বলা কি সুন্নত। কারণ সূরাতুল ফাতিহা হলো একটা দোয়া। এটার মধ্যে আল্লাহ তাআলা দুনিয়া পরকাল উভয় জগৎকে আল্লাহ তাআলা রেখে দিয়েছে। এই কারণে এটা পড়ার পর আমরা কি বলবো? আমিন। এভাবে আমরা সহি শুদ্ধ করে আমরা সূরাতুল ফাতিহাটা শিখবো এবং নামাজে এটা লাগবেই, মাস্ট বি। এটা ছাড়া আপনার আমার কি হবে না? নামাজ হবে না।